আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে আমি আজকে রান্না বান্না শুরু করে দিলাম। তো আমি রান্না করব মুরগির মাংস পেঁপে দিয়ে, বুটের ডাল, লাউ দিয়ে আর ফুলকপি দিয়ে শিঙি মাছের ঝোল বানাবো। তাই আমি সব উপকরণ রেডি করে নিয়ে রান্না বসিয়ে দেব। তো আমি আগে বুটের ডালটা রান্না করে নেব। এই যে বুটের ডাল রান্না করার জন্য আমি পেঁয়াজ, মরিচ, রসুন, কটা জিরা দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তারপরে মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। একটু মরিচের গুঁড়া দেবো বন্ধুরা, এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে বুটের ডালটা দিয়ে দিলাম। আমি আগে থেকেই বুটের ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এই বুটের ডালটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে ওদের এটা রান্না করে দেই। আমার ডালটা হয়ে আসছে, উপরে ধনেপাতা ছিটিয়ে এখন আমি ডালটাকে নামিয়ে নেব। এই যে আমি ডালটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা, ডালটা খেতে খুবই মজা হয়েছিল। এই যে ডালটা বন্ধুরা, আমি আমার প্রতিদিনের যে রান্নাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দেব, সেজন্য আমি পেঁয়াজটাকে পুড়িয়ে নিচ্ছি। এখন এর ভিতর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এখানে আমি কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এই পেঁপেটাকে আমি আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। ওদের ভাপ দিয়ে নিলে পেঁপেটার কষের গন্ধ কয় না। মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছিল, এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন কষানোর পানি দিয়ে দেব। যে পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য মাংসটা। এখন আমি মাংসটাকে অন্য চুলায় দিয়ে এ চুলায় মাছ বসিয়ে দেব। তাই আমি জিরেটাকে টেলে নিচ্ছি। এই জিরেটা টেলে নিয়েছি। এখন ফোড়ানি পুড়িয়ে নেব। এই যে আমি ফোড়ানিটাকে পুড়িয়ে নিচ্ছি। অপর চুলায় আমার মাংসটা হচ্ছে। এই যে আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি। এখন ফোড়ানিটাকে পুড়িয়ে নিচ্ছি আমি। এই যে ফোড়ানিটা পোড়ানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছটাকে কষিয়ে নেব। এখন শুধু আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে কষাচ্ছি, শুধু একটু কাঁচামরিচ দিছি ভিতরে। এই যে অন্য চুলায় মাংসটাকে নেড়ে দিলাম। এই যে পানি দিয়ে দিচ্ছি মাছের ভিতর। বন্ধুরা, আমার সময় কম থাকায় আমি 2 চুলায় রান্না শুরু করে দিচ্ছি। এই যে পেঁপেটা এখন মাংসের ভিতর দিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিয়ে দেব। এই যে বন্ধুরা, ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমি মাংসে খুবই কম মশলা খাই, বেশি মশলা দিই না মাংসে। বন্ধুরা, আমরা সব তরকারিতে কম মশলা দেই। এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন লাউ আর ফুলকপি কষিয়ে নেব। লাউ আর ফুলকপিটা আমি কষিয়ে নিচ্ছি। এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেব। আমার পরিবারের সবাই আমরা সবজিটা পছন্দ করি, এজন্যই সবজিটা একটু বেশি পরিমাণে রান্না করছি। এই যে আমার মুরগির তরকারিটা হয়ে আসছে। এখন একটু এলাচ ছেঁচে দেব। এই যে এলাচটা দিয়ে দিলাম। এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, পাতলা ঝোল। এখন এপাশে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। আমার ফুলকপি আর লাউটা সিদ্ধ হয়ে আসছে, মাছটা দিয়ে ঝোল দিয়ে দিলাম। এরই মাঝে আমি মশলাটাকে বেটে নিয়েছি। এখন আমি তরকারির সাথে মশলাটা মিশিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এই যে এখন ধনের পাতা ছিটিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই যে আমার রান্নাবান্না শেষ।
বন্ধুরা, আমি শুধু আমার রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি, সংসারে আর কোনো কাজ শেয়ার করি না। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।